আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওমরের মতো টিকটক ভিডিও বানাবেন। ওমরের টিকটক ভিডিওগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে থাকে। আপনারা যারা টিকটকে ভিডিও দেখেন তারা হয়তোবা সবাই জানেন। তো ওমরের মতো টিকটক ভিডিওগুলো বানানো কিন্তু একদম সহজ। জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাকে একটা শায়রি বলতে হবে। তো আপনি যদি পারেন তাহলে নিজের মাথা খাটিয়ে শায়রিগুলা বানিয়ে নিতে পারেন। আর যদি আপনি নিজের মাথা খাটিয়ে শায়রি না বানাতে পারেন তাহলে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে লিখে চার্জ করবেন বাংলা শায়রি বা বাংলা কমেডি, এরকম কিছু একটা লিখে চার্জ করলে অনেক রকমের এখানে শায়রির অ্যাপস আপনারা পেয়ে যাবেন। সেই অ্যাপসগুলো ইনস্টল করার পর এখানে অনেকগুলা শায়রির লাইন আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা শায়রিগুলা কালেক্ট করতে পারেন। তো শায়রি কালেক্ট করার পর আপনার ভিডিওটা শ্যুট করে নেবেন। এরপর হচ্ছে এডিটের মাধ্যমে একটা মিউজিক অ্যাড করে দিতে হবে। এরপর ভিডিওটাকে একটু কালারফুল করতে হবে। তো কিভাবে মিউজিক অ্যাড করতে হবে, কিভাবে ভিডিওটা একটু কালারফুল করতে হবে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। সো গাইস, আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক। আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন। যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো ওকে গাইস, আমরা চলে আসলাম স্ক্রিনে। তো আমাদের ভিডিওটা যদি স্যাড ভিডিও হয় তাহলে স্যাড যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে সেগুলো আমাদেরকে কালেক্ট করে রাখতে হবে। আর যদি ফানি ভিডিও হয় তাহলে ফানি যে মিউজিকগুলো আছে সেগুলো আমাদেরকে কালেক্ট করে রাখতে হবে। তো এখন কথা হচ্ছে আপনারা স্যাড মিউজিক বা ফানি মিউজিকগুলো কোথায় পাবেন। তো এগুলো আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা ইউটিউবে এসে এখানে সার্চ বারে লিখবেন টিকটক স্যাড মিউজিক, এটা লিখে চার্জ করবেন। তো অনেকগুলা স্যাড মিউজিক পেয়ে যাবেন, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা যদি ফানি মিউজিক চান তাহলে ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে চার্জ করবেন, তাহলে অনেকগুলো ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন, সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে। তো ওকে, এখন কিভাবে আমাদের ভিডিওটা এডিট করতে হবে সেটা দেখবো। আমাদের ভিডিওটা আমরা ক্যাপকাট অ্যাপস দিয়ে এডিট করতে পারি বা কাইনমাস্টার অ্যাপস দিয়েও করতে পারি। তো আমি ক্যাপকাট দিয়ে আপনাদেরকে করে দেখাবো। চলে যাব ক্যাপকাট অ্যাপসে। তো এরপর আমরা নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। তো আমাদের শ্যুট করা ভিডিওটা আমরা সিলেক্ট করব। এরপর অ্যাডে ক্লিক করব। সো ওকে, আমাদের শ্যুট করা ভিডিওটা চলে আসলো ক্যাপকাট অ্যাপসে। তো ফার্স্ট অফ অল আমাদের ভিডিওটা যতটুকু পর্যন্ত কাটিং করা প্রয়োজন হয় আমরা ততটুকু পর্যন্ত কেটে নেব। অবশ্যই আমাদের ভিডিও কাটিং করা লাগবে। তো প্লে করব প্রথমত। ওকে, আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত কাটিং করতে হবে। তো এতটুকু পর্যন্ত এসে আমি লেয়ারের মধ্যে একটা ক্লিক করব। এরপর এখানে একটা ক্লিক করব, তাহলে ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে। এরপর হচ্ছে সামনের অংশটা আমি ডিলিট করে দেব, এটার মধ্যে একটা ক্লিক করব। এরপর ডিলিট অপশনে একটা ক্লিক করব, তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের ভিডিওটা ফার্স্ট অফ অল কালার করে নেব। ভিডিওটা কালার করার জন্য ভিডিও লেয়ারের মধ্যে একটা ক্লিক করব। এরপর একটু এদিকে আসবো, আমরা এখানে আসলে দেখতে পারবো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। তো ভিডিওটার মধ্যে যদি ব্রাইটনেস কম থাকে, মানে হচ্ছে আলো যদি কম থাকে, তাহলে আমরা একটু আলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তো আমরা হচ্ছে ব্রাইটনেস ক্লিক করব। তো আমার ভিডিওটার মধ্যে একটু আলো প্রয়োজন, তো আমি একটু বাড়িয়ে দিলাম। এরপর এখানে কন্ট্রাস্টে ক্লিক করে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম। ওকে, তো এরপর আমাদেরকে এখানে HSL ক্লিক করতে হবে। তো এখান থেকে আমাদের ভিডিওটা অনেক রকমের কালার করে নিতে পারবো। তো আমাদের ভিডিওটা যদি আউটডোরে শুটিং করা হয়, আউটডোরে অবশ্যই গাছপালা থাকে সবুজ, তো আমরা সবুজের মধ্যে ক্লিক করব। তো সবুজটাকে আমরা এভাবে বাড়িয়ে দেব, আরও হাইলাইট করব, একটু লালটা বাড়িয়ে দেব, একটু বডির কালারটা আমরা বাড়িয়ে দেব, তো আসমানের কালারটা একটু চেঞ্জ করে নেব। ওকে, আমাদের ভিডিও কালার করা হয়ে গেল। এরপর আমরা এখানে একটা ক্লিক করব, এরপর এখানে একটা ক্লিক করব। ওকে, তো এখন যদি আমাদের ভিডিওটা সাউন্ড বাড়ানো প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ভিডিওর সাউন্ড বাড়ানো প্রয়োজন হবে। যখন ভিডিওটা রেকর্ড করব তখন কিন্তু সাউন্ডটা অনেক কম আসতে পারে। তো আমরা ভিডিওটা লেয়ারের মধ্যে একটা ক্লিক করব। তো এরপর এখানে দেখতে পারবো আমরা ভলিউম, এখানে একটা ক্লিক করব। তো এখান থেকে আমরা 100 পর্যন্ত ভলিউম বাড়িয়ে দিতে পারি। যে মনে থাকে সে কপালে থাকে না। ওকে, তো আমাদের ভিডিওর সাউন্ড বাড়ানো হয়ে গেল। তো আমার ভিডিওটা যেহেতু স্যাড ভিডিও, তো এখানে আমাকে একটা স্যাড মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য আমরা এই যে এখানে একটা ক্লিক করব অ্যাড মিউজিকে। তো এরপর আমরা এক্সট্রাতে ক্লিক করব। এরপর আমাদেরকে নিয়ে আসবে গ্যালারিতে। তো আমরা যেই মিউজিকটা অ্যাড করব সেই মিউজিকটার মধ্যে একটা ক্লিক করব। এরপর এখানে ইম্পোর্ট সাউন্ড অনলি, এখানে ক্লিক করব। মিউজিকটা অ্যাড হয়ে গেল। যে মনে থাকে। তো আমাদের ডায়লগ দেওয়া যখন শেষ হয়ে যাবে, এরপর আমাদেরকে একটু হেঁটে যেতে হবে বা একটা হাসি দিতে হবে। তো আমরা ততটুকু পর্যন্ত আসব, যেখানে ডায়লগ শেষ হবে ততটুকু পর্যন্ত এসে ভিডিওটা লেয়ারের মধ্যে একটা ক্লিক করব। এরপর এখানে একটা ক্লিক করব, ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে। এর পরের অংশটা এই যে আমি হেঁটে যাচ্ছি এখানে,
এটাকে আমি স্লো মোশন করে দেব। স্লো মোশন করার জন্য আমাদেরকে স্পিডে ক্লিক করতে হবে, এরপর নর্মালি ক্লিক করতে হবে। তো এই যে স্লো মোশন করার জন্য আমাদেরকে এদিকে আসতে হবে। তো আমি হচ্ছে 0.3x করে দিলাম, এরপর ওকে। এই যে দেখেন কতটা স্লো মোশন হলো ভিডিওটা। কপালে থাকে না। ওকে, তো আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখলে চলে, বাকিটা কেটে ডিলিট করে দেবো। তো বাকিটা ডিলিট করার জন্য ভিডিও লেয়ারের মধ্যে একটা ক্লিক করব, এরপর এখানে একটা আবার ক্লিক করব, এরপর ডিলিট অপশন ক্লিক করে পিছনের অংশটা আমরা কেটে ডিলিট করে দেব। তো এরপর এখানে ক্যাপকাটার একটা লোগো দেখতে পারবো, লোগোটাও আমরা ডিলিট করে দেব। লোগোটার মধ্যে জাস্ট একটা ক্লিক করব, এরপর ডিলিট অপশনে একটা ক্লিক করব। তো এখানে আমাদেরকে মিউজিকের ভলিউমটাকে একটু কাস্টমাইজ করতে হবে। যখন আমরা ডায়লগ দিব তখন একটু কমিয়ে দিব ভলিউমটা, আর যখন আমরা হেঁটে স্লো মোশনে যাব তখন ভলিউমটা আমরা বাড়িয়ে দেব। তো সেটা করার জন্য আমাদেরকে মিউজিকটাকে কেটে দুই ভাগ করতে হবে। তো আমরা স্লো মোশন এখান থেকে দিলাম। তো আমরা এতটুকু পর্যন্ত এসে মিউজিকের লেয়ারের মধ্যে একটা ক্লিক করব, এরপর মিউজিকটাকে আমরা দুই ভাগ করে ফেলবো এখানে একটা ক্লিক করে। তো এখন হচ্ছে মিউজিকের প্রথম অংশটা আমরা একটু ভলিউম কমিয়ে দেব। তো মিউজিকের লেয়ারটার মধ্যে একটা ক্লিক করব, এরপর ভলিউমে ক্লিক করব। তো এটাকে আমরা কমিয়ে দেব। যে মনে থাকে সে কপালে থাকে না। ওকে, তো আমাদের ভিডিওটা যতটুকু পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ততটুকু রাখবো, বাকিটা ডিলিট করে দেব। তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত এসে আমরা মিউজিক লেয়ারটার মধ্যে একটা ক্লিক করব, এরপর স্প্লিটে ক্লিক করে এটাকে দুই ভাগ করে নেব, এরপর ডিলিট অপশনে একটা ক্লিক করব। তো আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেল। যে মনে থাকে সে কপালে থাকে না। আশা করি বুঝতে পারছেন কিভাবে ওমরের মতো ভিডিও বানাতে হবে। তো আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেল। এখন ভিডিওটা আমরা গ্যালারিতে সেভ করে নেব। এই যে 720 এখানে একটা ক্লিক করব, এরপর এটাকে 1080 করে দেব, এরপর ফ্রেম রেটটাকে 30 করে দেব, এরপর এখানে একটা ক্লিক করব। ওকে, ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।